কুম্ভকর্ণকে বলা হয় মন্দির নগরী, সিটি অফ টেম্পল। তার কারণ এটা নাকি স্বয়ং ব্রহ্মা এই পুকুরটা তৈরি করেছিলেন। আর এই পুকুরের চারধারে কিন্তু প্রচুর মন্দির আছে। বিশ্বনাথ, একে বলা হয় সাউথের কাশী বিশ্বনাথ মন্দির। এই হোটেলে খেলে দেখো, এই হোটেলটা খেতে পারলে তোমাদের কিন্তু কলা কিন্তু ফ্রিতে খেতে পারো। হোটেল ইন তামিলনাড়ু উইথ গিভস ফ্রি ব্যানানা। নো আদার হোটেল উইল ফ্রি। ঠিক খাবার মেনু বলছে, এখানে আছে লেমন রাইস, টমেটো রাইস, কার্ড রাইস, খিচুড়ি আর বিরিয়ানি, সবই ভেজ। কিন্তু এখানে সব মন্দির দেখতে পুরো এক। এই মন্দিরে একটা ভালো জিনিস হলো হাতি আছে, জ্যান্ত হাতি, মন্দিরের মধ্যে হাতি। এটা হলো কুম্ভকর্ণনের বাস স্ট্যান্ড। এই বাসটা করে আমরা এখন নামলাম এইমাত্র। দেখি কুম্ভকর্ণে কী কী দেখা যায়, ঘুরবো এখন বাস থেকে নেমে। এটা জিজ্ঞাসা করি কিছু। আমরা তানজি থেকে চলেছিলাম কুম্ভকর্ণ বাস স্ট্যান্ড। কুম্ভকর্ণ বাস স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া করে। এটা কোথায় এসেছি, কোন মন্দিরে? এটা হলো ঐরাবতেশ্বর মন্দির। এটা কিসের মন্দির? এটা শিব মন্দির। আর এটা কি ওয়ার্ল্ড হেরিটেজ? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেম্পল, ঐরাবতেশ্বর মন্দির। চলো ভেতরে ঢুকি এখন আমরা। নেই, একটা বিশাল বড় নন্দী দাঁড়িয়ে আছে, বসে আছে। নন্দী বসে আছে, এই দেখো নন্দী। এই যে মন্দির, সমস্ত সাউথ সমস্ত মন্দিরগুলো এরকম দেখতে, একদম দেবদেবীর মূর্তি দিয়ে সমস্ত মন্দির করা। এটা বহুত পুরনো মন্দির কিন্তু। এই মন্দিরের প্রত্যেকটা থাম কারুকার্যে ভরা। ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো এমনি এটাকে তার তত্ত্বাবধানে নেয়নি। বিশাল বড়। পুরো ফিগারটা চোখে পড়ছে। এই যে এখান দিয়ে ঢুকছি আমরা, ঢুকে এসে এখান দিয়ে এসে এই যে মেন মন্দিরটা, এই মন্দিরের তলায় হলো শিবলিঙ্গ রয়েছে। যদিও এখন এখানে বন্ধ রয়েছে, একটু পরে হয়তো খুলবে। 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার 4টে খোলে। সত্যি কথা বলতে কুম্ভকর্ণে আসলে আর এই মন্দির না দেখলে কিছুই দেখা হলো না। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো কিন্তু একে তাদের লিস্টে রেখেছে। কুম্ভকর্ণের সবথেকে প্রসিদ্ধ জায়গা হলো এইটা, মহান ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে এখানে পুকুর ট্যাঙ্ক বলা হয়। এটা খুব পবিত্র জায়গা। এটা নাকি স্বয়ং ব্রহ্মা এই পুকুরটা তৈরি করেছিলেন। আর এই পুকুরের চারধারে কিন্তু প্রচুর মন্দির আছে, চারধারে প্রচুর মন্দির। এখান থেকে আরম্ভ করে পরের মন্দির, চারধারে প্রচুর মন্দির আছে। আর এটা হলো তামিলনাড়ু কুম্ভকর্ণ, তামিলনাড়ু কুম্ভকর্ণ জায়গা, সবথেকে প্রসিদ্ধ জায়গা এটা। আর এখানে কিন্তু বলে রাখি, এখানে কিন্তু কুম্ভর সময় সাউথের কুম্ভ মেলা কিন্তু এখানে হয়। এখানে 12 বছর অন্তর অন্তর মেলা বসে। এটা খুবই জাগ্রত, খুবই দেখেছিলাম এখানে স্নান করতে দেয়, ঢুকতে দেয়, কিন্তু এখন সব তালা দেওয়া রয়েছে, মানে বন্ধ করা রয়েছে। জানি না 4টের সময় সব খুলবে নাকি। এখানে কিন্তু খুব প্রসিদ্ধ জায়গা এটা। আমি ইউটিউব অনেকবার দেখেছি, এখানে কখন আসবো বলে এই আসতে পেরেছি। খুব ভালো লাগছে আমার। তোমাদের একবার দর্শন করাই পুরোটাকে। এই দেখো চারদিকে কিন্তু মন্দির ভর্তি মন্দির রয়েছে। মানে কথিত আছে এই পুকুর নাকি স্বয়ং ব্রহ্মা তৈরি করেছেন।
যাক আমার ঢোকা করছে, ঢুকতে পারলাম না। দেখি অন্য জায়গা দিয়ে ঘুরে আসি, বিকাল যদি 4টার সময় খোলে নিশ্চয়ই ঢুকবো ভেতরটা আমি। কুম্ভকর্ণ অ্যাকচুয়ালি এখন দুপুর 2টো বাজে আর সব মন্দিরগুলো বন্ধ রয়েছে। পেটে আমাদের খুব খিদে রয়েছে, তাই যাচ্ছি কিছু খাবার দেখতে, যে কিছু পাওয়া টাওয়া খেতে পারি নাকি। আর সারাদিন না খাওয়া তো দেখলেই ভয় লাগে আমার, কী থেকে কী দেয়। কিন্তু ইডলি ধোসা ঠিক আছে, ইডলি ধোসা বেস্ট। ইডলি ধোসার মতন জিনিস নেই, দারুণ দারুণ ভালো মতো সার্ভ করে আর সুন্দর টেস্ট, গরম গরম দেয়। দেখি যদি কোনো খাবার টাবার পাই কিছু। তোমরা যদি তোমার এই হোটেলে খেলাম, তোমরা যদি এই কখনও কুম্ভকর্ণে আসো আর এই মহামায়ার ট্যাঙ্কে আসো, তোমাদের বলে দিই এই যে মহামায়ার ট্যাঙ্ক, আর এটা হলো কাশী বিশ্বনাথ মন্দির। আর একটা স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচুর সামনে দিয়ে এসে ঠিক ওখানে একটা মন্দির রয়েছে। এই মন্দিরের পরে যে এই হোটেলটা যদি তোমরা খেতে আসো, এই হোটেলটা খেলে একটা জিনিস কি বলো তো, এই হোটেলে খেলে দেখো এই হোটেলটা খেতে পারলে তোমাদের কিন্তু কলা কিন্তু ফ্রিতে খেতে পারো। এই যে Only hotel in Tamil Nadu which gives free banana. No other hotel will give. আর এখানে বিভিন্ন ভাত আছে, ওকে খাচ্ছে। দামও খুব কম, কিন্তু দাম এরকম দাম 50 টাকা করে। এবার বলি খাবার মেনু বলছি। এখানে আছে লেমন রাইস, টমেটো রাইস, কার্ড রাইস, খিচুড়ি আর বিরিয়ানি, সবই ভেজ কিন্তু সবই 50 টাকা করে। শুধু বিরিয়ানিটার দাম 60 টাকা। আর যদি খাও বিরিয়ানি খেও, নাহলে টমেটো রাইস খেও। আর কার্ড রাইস আর লেমন রাইস খেও না, আমরা খেয়ে ঠকেছি। টমেটো রাইসটা ভালো ছিল। আর এই যে এখানে ফ্রি যত ইচ্ছা কলা খাও, আমরা কলা খেয়েছি অনেকগুলো। ওকে, এরপর একটা ঘুরবো কুম্ভকর্ণটা। আমরা এখন মোটামুটি 2টোর সময় এসেছিলাম, তো খাওয়া দাওয়া করে হোটেলে ফ্রি কলা খেয়ে এখন 4টে বাজে। এখন মন্দিরগুলো খুলছে, এগুলো দর্শন করবো। আর এই যে বাদিকে পুকুরটা রয়েছে আমার, এই যাচ্ছি আমরা। মন্দির দরজা খুলে দিয়েছে। লর্ড শিব যাচ্ছি মন্দিরের ভেতরে। আর এখানে সব মন্দির দেখতে পুরো এক, সব মন্দিরের ফিগারগুলো দেখতে অনেকটা এক। মানে প্রত্যেক মন্দিরের সামনে কিন্তু এরকম একটা স্তম্ভ থাকবেই, শিবের মন্দির হোক, বিষ্ণুর মন্দির হোক, গণেশের মন্দির হোক। আর এই যে ব্যাক সাইডটা মন্দিরটা, দুদিকে একই কারুকার্য। এখানে ঢুকলাম, ঢুকে ভেতরে যাচ্ছি। এটা একটা শিব মন্দির নিশ্চয়ই, যখন গিয়ে বসে আছে, যখন শিব ঠাকুর যখন নন্দী যখন রয়েছে বসে। এই মন্দিরটার নাম হলো কাশী বিশ্বনাথ। একে বলা হয় সাউথের কাশী বিশ্বনাথ মন্দির। এটা আমরা এখন সবাই মহামায়া ট্যাঙ্ক একটু প্রদক্ষিণ করতে বেরিয়েছি। দেখি দর্শন তো করে আসলাম, দেখি এখানে মন্দিরগুলো খুলে দেওয়া। একটু ইচ্ছা আছে স্নান করার, দেখি কোনো গেট খোলা গিয়ে স্নান করবো একটুখানি। দিয়ে কিন্তু মন্দির, আর যেদিকে হাঁটো সবাই একই মনে হবে, চারদিকটা পুরো এক, চারদিকেই মন্দির, চারদিকেই মন্দির। আমরা এখান দিয়ে হেঁটে আসলাম। খুব ইচ্ছে ছিল এই ব্রহ্মার তৈরি পুকুরে স্নান করব। দুঃখের বিষয়ে স্নান একমাত্র সকাল 6টা থেকে 7টা 1 ঘন্টার জন্য খোলে, তখন স্নান করা যায়। আর স্নান করা যায় না। কিন্তু চারদিকে প্রচুর মন্দির, মন্দির সব তালা দেওয়া। সকালবেলা 7টার সময়, 6টা 7টায় তখনই খোলে, তখনই আসতে হবে। যাক, বাইরে থেকে দেখে গেলাম ব্রহ্মার সৃষ্টি করা পুকুর। আর তোমাদের আগেও বলেছি, এখানে কিন্তু এটা সাউথের কুম্ভ। এখানে কিন্তু সাউথের লোক, এখানে 12 বছর অন্তত কুম্ভ স্নান হয়, প্রচুর লোক নামে। আর এখন পৌষ সংক্রান্তির সময় এখানে কিন্তু সবাই স্নান করতে আসে। সাউথের লোকের কাছে কুম্ভ স্নান মানে এটাই। কুম্ভার পুকুর থেকে চলে আসলাম আস্তে আস্তে নাগেশ্বরমে। এই যে আমাদের নাগেশ্বরম টেম্পলের কুম্ভকর্ণম। এই যে নাগেশ্বরম মন্দির, মন্দিরটা এখন দেখার মতো মন্দির।
জয় ভোলে। এখানে সমস্ত মন্দিরগুলো দেখতে এক, মানে সামনে যেমন দেখে এসেছি আর মন্দির পেছনটা ঠিক সেম রয়েছে। এই দেখো, এই যে মন্দির পেছনটা ঠিক সেম, এই সেম রয়েছে। এই যে নাগেশ্বরম মন্দির, এসব মন্দির বন্ধ, 4টের সময় খুলেছে। নাগেশ্বর টেম্পল দেখে এখন যাব আদি কুম্ভেশ্বর মন্দির দেখতে। তার এই তো ঘুরে যাচ্ছে আমরা, বোঝা মুশকিল পড়ে না, এই ঠিক সামনে দিয়ে রাস্তা, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি আদি কুম্ভেশ্বর দেখতে। কুম্ভকর্ণকে বলা হয় মন্দির নগরী, সিটি অফ টেম্পল। তার কারণটা দেখে তোমার একটু দেখে না, তো উদাহরণ দিচ্ছি, দেখে না একটুখানি। একটা পেছনে একটা মন্দির, এর পেছনে আরেকটা মন্দির, ঠিক আছে, আমার পেছনে আরেকটা মন্দির, আর ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই একটা মন্দির, তারপরে আরেকটা মন্দির, তারপর আরেকটা মন্দির, এই একটা মন্দির, দুটো মন্দির, 3টে মন্দির, 4টে মন্দির, 5টা মন্দির, 6টা মন্দির, 7টা মন্দির, এই টু যা 7টা মন্দির রয়েছে। সবথেকে বড় মন্দিরটা ওই পেছনে যে রয়েছে ওটার নাম কুম্ভেশ্বর মন্দির। কুম্ভকর্ণের আরেকটা সবথেকে বড় মন্দির সারাঙ্গাপানি, বিশাল বড় মন্দির, বিশাল বড় মন্দির। আর মন্দিরে এইদিকে যা কাজ, সামনের দিকে ঠিক ব্যাক সাইডে একই কাজ রয়েছে, একই কাজ। পুরো মন্দিরটা বিশাল বড়, সারাঙ্গাপানি মন্দির কুম্ভকর্ণে। বড় করে দেখালে বুঝতে হবে লেখাটা। সব একটা দেবদেবীর মূর্তি, পুরো দেবদেবীর মূর্তি দিয়ে মন্দিরটা তৈরি করেছে। রং করতে হয়, এগুলো রং করতে প্রচুর ঝামেলা। বিশাল বড় মন্দির, বিশাল বড়। সারাঙ্গাপানি মন্দিরটা এটা বিষ্ণু মন্দির, দারুণ মন্দির, ভেতরটা খুব সুন্দর কারুকার্য। দর্শন করলাম, খুব ভালো লাগলো। বিষ্ণু ওখানে শুয়ে আছে, স্বয়ং করে আছে, শুয়ে আছে, দারুণ লাগলো। তোমরা আসলে কিন্তু সন্তান হ্যাঁ, এবং যাদের সন্তান কামনা করছে, এরকম প্রার্থনা করছে নারীরা, তারাও এসে এখানে বিষ্ণুর আরাধনা করে যাতে তারা সন্তান লাভ করে। খুব সুন্দর মন্দির, ছোট্ট মন্দির, মানে ভেতরটা খুব ছোট, গর্ভগৃহটা খুবই ছোট, দারুণ লাগলো, মন ভরে গেল। আমরা এখন কুম্ভকর্ণের লাস্ট মন্দির দর্শনে চলে এসেছি। এটা আদি কুম্ভকেশ্বর মন্দির। আর এই মন্দিরে একটা ভালো জিনিস হলো হাতি আছে, জ্যান্ত হাতি। সমস্ত মন্দির এতক্ষণ পাথরের কাজ দেখেছি, আর অরিজিনাল হাতি দেখো, এই যে মন্দির, এই দেখো ডাইরেক্ট হাতি রয়েছে মন্দিরে, এই হাতির পোষে, এই দেখো হাতি, মন্দিরের মধ্যে হাতি। গলায় ঘন্টা বাজা রয়েছে, নাম ফিল্টার কফি, করে জানি না, দেখি খাবো এখন আমরা ফিল্টার কফি। এখন রেস্টুরেন্টে বসে আছি, আমরা ফিল্টার কফি খাবো, জানি না কেমন খেতে, দাদা আমি দেখেছি ইউটিউবে ফিল্টার কফি, এর দাম হলো পার কাপ 30 টাকা করে। দেখি কেমন ফিল্টার কফি আছে আমাদের। আমাদের ফিল্টার কফি চলে এসছে, এটা আমি এই যে আমাদের ফিল্টার কফি চলে এসছে। এটা কফি দেওয়ার স্টাইলটা এরকম। এটা খাবো কি এটা আবার তামার ইয়ে কিন্তু বাবারে, বিশাল গরম, বিশাল গরম, তামারিতে দিয়েছে, দারুণ ফিল্টার কফি। এখানে এই ফিল্টার কফিটা খাওয়ার নিয়ম এইভাবে ধরে খেতে হয়, পিতলের জিনিস তো প্রচণ্ড গরম, তাই এবার ধরে খেতে হয়। কফিটা আমাদের মধ্যে কফি, তবে একটুখানি মানে কফির যে ইয়েটা, কফির যে টেস্টটা একটুখানি কড়া ভাব, সেটা বোঝা যাচ্ছে। ভরে গেল এরকম কফি আমি জীবনে। কফিটা কেমন লাগলো খেতে? কফিটা ফিল্টার্ড কফি, হ্যাঁ, রোস্টেড করে ফিল্টার্ড কফি, খুবই ভালো কফি, ট্রাই নিতে পারে। আগে খেয়েছো আগে কখনো? না, আগে এই ধরনের কফি, কলকাতায় এই কফি খুব কমই পাওয়া যায়।
হয়তো খুব বড় জায়গায় পাওয়া যায় যেগুলো আমাদের বা সাধ্যের সাউথ ইন্ডিয়ান বাইরে। হোটেলে পাওয়া যেতে পারে। হ্যাঁ, সাধ্যের বাইরে, কিন্তু এখানে খুব ভালো লাগলো। পার্থদা আপনার কেমন লাগলো কফি? হ্যাঁ, অসাধারণ অসাধারণ। অসাধারণ। দেখ ওই কফির দাম নিচে একটা 30 টাকা করে। কফি খাওয়া হয়ে গেছে আর আমাদের বিল দিয়েছে 3টে কফি 30 টাকা করে, 90 টাকা। যদি কুম্ভকোণম বেড়াতে আসে মনে রাখবেন যে কোনো মন্দির দুপুর 12টা থেকে বিকেল 4টে বন্ধ থাকে। আর এখানে ঐবকেশ্বর আর হলো বিষ্ণুর মন্দিরটা অবশ্যই দর্শন করবেন, খুব সুন্দর মন্দির। আর সারা সাউথের মধ্যে সবথেকে ভালো কফি পাওয়া যায় এই কুম্ভকোণমে। এখানে আসলে ফিল্টার কফি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং বাড়ির জন্য অবশ্যই কফি নিয়ে আসবেন। তবে ফিল্টার কফি আনবেন না, বলবেন ইনস্ট্যান্ট কফিটা আনবেন। এখানে কফির দাম খুব কম, 100 গ্রাম 100 টাকা, 90 টাকার মধ্যে পাওয়া যায়। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক ঠুকে দেবেন। বাই।